আগের পর্বে আমরা বঙ্গভূমির প্রতি কবিতাটা পড়লাম। এবার একটু পাঠ্যাংশের ব্যাকরণ দেখে নিই। এখানে পদ পরিবর্তনে মধু, প্রকাশ, দেহ, অমর, দোষ, বসন্ত, দৈব এগুলো করতে বলা হয়েছে। কিন্তু পদ পরিবর্তন করার আগে কোনগুলো কি পদ সেটা একবার ঝটফট বলে ফেলো তো। এখানে দৈব বাদ দিয়ে বাকি সবই কোনো না কিছুর নাম, তাই দৈব বাদে সবই বিশেষ্য পদ। এবার যদি সেগুলোকে বিশেষণ করি কি হবে? মধু থেকে হবে মধুর, প্রকাশ প্রকাশিত, আর দেহ দৈহিক। আমরা বলি না অনেক সময় যে দৈহিক সমস্যা, তার মানে দেহের সমস্যা। তারপর আছে অমর, সেটা হবে অমরত্ব। দোষ দোষী, বসন্ত কি হবে? বাসন্তী। আর দৈব এর বিশেষ্য হবে দেব। এবার বলো তো, এই এতগুলো শব্দের মধ্যে অচেনা কি কিছু আছে? নেই, সবটাই চেনা, শুধু বুঝে একটু মাথা খাটিয়ে লিখতে হবে, এই আর কি। এছাড়া ব্যাকরণের অনুশীলনীতে রয়েছে কিছু বিপরীত শব্দ। যেমন দেখো, প্রবাস। কবিতায় প্রবাস মানে হলো বিদেশ বা বিদেশে বাসও বলা যেতে পারে, তার বিপরীত হবে স্বদেশ। অমর মানে কি? যার মৃত্যু নেই, এর উল্টো মরণশীল। স্থিরের বিপরীত তোমরাই বলো কি হবে? অস্থির। আর জীবন হলো মৃত্যু, অমৃত হলো গরল। ব্যাস, এই তো। এখন তবে এখানেই থাক, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে, তাই সঙ্গে থেকো।